রোজ রোজ মাছের ঝোল ঝাল বা কারি কালিয়া খেতে একেবারেই ভালো লাগে না। তাই বন্ধুরা আজকে নিয়ে এসেছি একেবারে নবাবী স্বাদের এক বিশেষ পদ। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের রেজালা। খেতে দারুণ টেস্টি, ভাত পোলাও বা পরোটা সবার সাথে খেতে সত্যি মন ভরিয়ে দেবে। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের রেজালা কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। কাতলার রেজালা বানানোর জন্য প্রথমে এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আর মাছগুলো আগে থেকেই ধুয়ে আর 10 মিনিট আগে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর কড়াতে এদিকে সাদা তেলটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকেই। এবার একে একে মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেবো। তবে এপিট ওপিট করে সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, রোজ রোজ কিন্তু এই মাছের ঝোল ঝাল কারি কালিয়া খেতে একদমই ভালো লাগে না, তাই না? কারোরই ভালো লাগে না। মাঝে মাঝে কিন্তু স্বাদ বদল করে খেতে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা খুবই সহজ, খুব বেশি সময়ও লাগে না। তো আপনারা দেখুন, সঙ্গে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো মাছগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর মাছ ভাজার অনেকটাই তেল হয়ে গেছে, তাই আমি তেল কিছুটা কমিয়ে রেখে দিলাম। যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে 2টো শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়ন দিলাম। আর দেবো এখানে ছোটো এলাচ, দারচিনি। এখানে আমি লবঙ্গর ব্যবহার করছি না বন্ধুরা, তবে আপনারা চাইলে এখানে একটা লবঙ্গও দিতে পারেন। তো যাই হোক, এখন সমস্ত ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর দিলাম পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছি, সেটা দিলাম। আর পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো। মানে খুব বেশি লাল হওয়ার দরকার নেই, হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন। বাকিটা মশলার সাথেই কষিয়ে নেবো। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটারও কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর দিলাম পোস্ত বাটা। খুব বেশি সময় লাগে না, চটপটি হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এরপর কাজু বাদাম বাটা দিলাম। আপনারা অনেকেই জানেন হয়তো রেজালা, আর তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, রেজালার গ্রেভি কিন্তু সাদাই হয়, মানে এখানে হলুদ লঙ্কার ব্যবহার হয় না। অনেকেই জানেন, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো করে এটাকে কষিয়ে নিলাম কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে ফ্যাটানো টক দই দিলাম। আর দইটা শেষের দিকেই দিতে হবে। দই দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর গ্যাসের ফ্লেমটাকেও একদম কম রাখতে হবে, নাহলে দই একদম ফেটে গিয়ে ছানা ছানা ভাব হয়ে যায়। সেই জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর তারপর শেষের দিকে দিতে হবে। দেখুন সবটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হবে খেতে, কারণ টক দই আছে, একটু স্বাদটাও ব্যালেন্স হবে। নুন চিনি দিয়ে সবটা ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। এরকমই নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে যেন আপনার কাছেই পৌঁছে যায়। এরপর দিলাম একটু কুসুম গরম জল। আর এই রেজালা কিন্তু একটু মাখো মাখোই হয়, ঝোল ঝোল ভালো লাগে না। তবে আরও একটু জল আমি দিয়ে দিলাম, কারণ পুরো মশলাটাকে ভালো করে ফোটাতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। আর মাছের সাথেও এটা ফোটাতে হবে, সেই জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম একেবারেই। এবার এটাকে আমি ঢেকে রাখলাম 3-4 মিনিট পর্যন্ত, একটু ফুটিয়ে নেবো। তো 3-4 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ফুটছে বেশ গ্রেভিটা, তবে আঁচটা কম রেখেই ফুটিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে থাকলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মাছটা দিয়েও ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, মাখো এসে গেছে। একটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শম্পাস রান্নাবান্না। নমস্কার।